অনেক সহ্য করেছি, আর না। এই শালার বেটারা বাকি খায় খেয়ে আমার দোকানটা একদম শেষ করে দিল। দোকানের মালপত্র কিছুই নাই, একদম ফাঁকা হয়ে গেছে। আজ থেকে বাকি দেওয়া একদম বন্ধ। খালি কেউ বাকি চাইতে আসিস, পাছার করে লাথি মেরে গাঙ্গে ফেলে দেবো। ও ঘেটু চাচা, একটা রয়্যাল সিগার দিও গো। ভাত খেয়ে আসলাম তো, মাথাটা খুব গরম হয়ে গেছে, একটু তাড়াতাড়ি দিও তো। এই চ্যাংড়া, তোমার মাথা গরম হয়ে গেলে আমি কি করব? আগে টাকা পাওয়া যাবে না? সে টাকাগুলো আগে দাও। খতম। আর এখন থেকে বাকি দেওয়া বন্ধ। তোমরা বাকি খেয়ে খেয়ে আমার দোকানটা একদম ফাঁকা করে দিয়েছো। এই চাচা, এই তুমি আমার কাছ থেকে ক টাকা পাও গো, যে একটা রয়্যাল সিগার দিতে পারবা না? ক টাকা পাই মানে 500 টাকা পাই। সেই টাকাটাকে দাও, তারপরে চিন্তা ভাবনা করবো। 500 টাকা পাবা তাই তোমার মাথা খারাপ হয়ে গেল? আমি কি তোমাকে টাকা দিব না, না তোমার টাকা মেরে খাবো? তোমার মতো কতজন আছে, আসে বলে একটা সিগারেট দেন তো, একটা বিড়ি দেন তো, একটা চা দেন তো। খাওয়া শেষ, তারপরে বলবে এখন টাকা নাই, পরে লিয়েন। পরে দেওয়া তো দূরের কথা, আমার দোকানের সামনেও আসে না। আরেক রাস্তা দিয়ে আরেক দোকানে যাই, তার মধ্যে তোমার ছেলেও আছে। এবার আমি বুঝতে পেরেছি আমার পকেটে কেন বিড়ি থাকে না। ডয়ের মধ্যে রাখি, সেখান থেকেও নাই হয়ে যায়। বালিশের তলে রাখি, সেখান থেকেও নাই হয়ে যায়। বলেন কি রে? আমি ভাবি বাড়িতে কোনো ভূত টুত আছে নাকি যে আমার সিগারেট চুরি করে। আজকে আমি বুঝতে পারলাম কে আমার পকেট থেকে সিগারেট আর টাকা চুরি করে। তাহলে আমার বেটা তোমার দোকান থেকে বাকিতে বিড়ি খায়, তাই না? তোমার বেটা খায় কি খায় না সেটা আমি জানি না, তবে তোমার বেটা 4-5টা বন্ধু নিয়ে এসে আমার কাছ থেকে সিগারেট বিড়ি নিয়ে যায়। শোনো চাচা, তুমি আগে একটা বিড়ি দাও তো, আমার মাথাটা এমনিতেই গরম হয়ে গেল। আগে বিড়িটা খাই, মাথাটা ঠান্ডা করি। তারপরে শালার ছেলেকে বাড়িতে যেয়ে সাইজ করবো। ওর সাহস কত বড়, অল্প বয়সেই এখন থেকে বিড়ি টিড়ি খাওয়া ধরেছে। শোনো বেটা, মন খারাপ করো না, টাকা ছাড়া আমি একটা বিড়িও দিতে পারবো না। আগে টাকা, তারপরে বিড়ি। শুধু বিড়ি না, কোনো কিছুই আমি আর বাকি দিতে পারবো না। বাকি দিতে দিতে আজ আমি শেষ। দেখো চাচা, তুমি একটা বিড়ির লেগে আমার সাথে এরকম আচরণ করো না। তোমাকে কি আমি টাকা দিই না? ঠিক সময় মতো তো তোমাকে আমি ঠিকই টাকা দিয়ে দিই। অথচ তুমি আজকে আমাকে বিড়ি দিতে চাইছো না। তুমি যে কত সময় মতো টাকা দাও সেটা আমি ভালো করেই জানি, বেশি লেকচার মারো না। আজকে 1 বছর হলো তোমার কাছে 500 টাকা বাকি হয়েছে, কিন্তু তোমার সময় মতোই হচ্ছে না। শোনো ঘেটু চাচা, তুমি আমাকে আজকে অপমান করলে, দরকার হলে আমি সিগারেট বিড়ি খাওয়া ছেড়ে দেবো, তবুও তোমার দোকানের সামনে আমি আর আসবো না। ঠিক আছে যাও, তোমাকে আর আসতে হবে না। আমার দোকানের বাকির টাকা লেগে যদি তুমি সিগারেট বিড়ি খাওয়া ছেড়ে দাও তাও ভালো। এই সকেটের বাচ্চা সকেট, তুই নাকি ঘেটু চাচার দোকান থেকে বাকিতে বিড়ি খাস? এ রে সারেছে তো, ঘেটু দাদা দেখছি আজকে আব্বাকে সবকিছু ভুলে দিয়েছে। আব্বা, আমি তো বিড়ি খাই না, ঘেটু দাদা তোমাকে মিথ্যে বলেছে। ও মিথ্যে বলেছে তাই না? তাহলে তো 4-5টা বন্ধু নিয়ে তার দোকানে কি জন্য যাস? খতম। আব্বা, আমরা তো ওই মজো প্রাণাপ আছে না, ওইগুলা খেতে যাই। আচ্ছা আমার কাছে উঠে আই, তারপরে দেখছি তুই কি খাস। এখনো বলছি সত্যি করে বল, না হলে এমন মারা মারবো যে মুতে ভরবি। আব্বা, আমি তো বিড়ি খাই না, ওই মাঝে মধ্যে একটা সিগারেট খাই। কি বললি? তুই বিড়ি খাস না সিগারেট খাস? এ রে, আবারও ভুল। আব্বা, আমি তো তোমার মারের ভয়ে মজো বলতে যে সিগারেট বলে ফেলালছি। মানে আমি বিড়ি সিগারেট কিছু খাই না, আমি তো শুধু মজো খাই। তাই না? তাহলে বিড়ি সিগারেট নিয়ে কি ভূতে খায়? ওগুলা তো আমার বন্ধুরা খায়, আমি তো খাই না, আমি শুধু মজো খাই। আবারও মিথ্যে বলছিস? এখনো বলছিস সত্য কথা বল। আব্বা, আমি আর খাবো না, তুমি আমাকে মাফ করে দাও। এরপরে যদি শুনেছি রে যে তুই এই ছাই পাশ খাইছিস, তাহলে এমন মারা মারবো রে যে তুই একসাথে হাগিয়ে মুতে ভরবি।